বাঙালি কতগুলো করলা হয়েছে। হ্যাঁ বাবা, করলা দেখে মামুনি বলল রসুন দিয়ে, আলু দিয়ে আর সর্ষে দিয়ে করলার চচ্চড়ি বানাবে। ভালো করে করলা ধুয়ে কেটে নিয়েছে, আলুকেও তাই। একটু সর্ষে নিয়ে নিয়েছে গোটা, আর কিছু রসুন ছাড়িয়ে নিয়ে কড়ায় 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা সর্ষে ফোড়ন দিতে হবে। এরপর আগে থেকে ধুয়ে কেটে রাখা করলাগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। করলাটা ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে, এবং করলাটা একবার ঢাকা দিয়ে ভাজার পর কিছুক্ষণ বাদে আর যে কুচি করে আলুগুলো কেটে রেখেছিল সেই আলুগুলো দিয়েও আরেকবার নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটাই যেহেতু জল পড়বে না, তার জন্য ঢাকা দিয়ে ভাপে ভাপেই এই আলু আর করলাটাকে সেদ্ধ করে নিতে হবে। আর অন্যদিকে মিক্সি জারে গোটা সর্ষেগুলো নিয়ে তার মধ্যে রসুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিহি করে একটু পেস্ট করে নিতে হবে। তারপরে ঢাকা খুলে করলা আলুটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, এটাকে নেড়ে ছেড়ে তার মধ্যে ওই পেস্টটা দিয়ে তারপরে মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে করলা আলু দুটোই সুসিদ্ধ হয়ে যায়। এবার আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখতে হবে যে এটা নরম হয়েছে কিনা। তখন এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে আবারও নেড়ে ছেড়ে আর একবার ঢাকা দিয়ে দেবো, তাও 1 মিনিটের জন্য। ঢাকা খুলে এটাকে জল শুকনো হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নাড়িয়ে নিতে হবে। তারপরে জল শুকনো হয়ে গেলে এটাকে বাটিতে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করুন। দারুণ লাগবে, ভীষণ টেস্টি হয়।